একবার ভাবলে কেমন হয়, এই যে আমাদের রান্নাঘরের চুলোর আগুন থেকে শুরু করে হাইওয়েতে ছুটে চলা বিশাল ট্রাক, সবকিছুই তো একটা অদৃশ্য শক্তির ওপর ভর করে চলছে। এই শক্তিটা ঠিক কোথা থেকে আসে? এটা কি অসীম, নাকি একদিন সত্যিই ফুরিয়ে যাবে? হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। আর এই শক্তির উৎসগুলো নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগতম। একদম। এখানে আমরা কোনো বোরিং মুখস্থবিদ্যার দিকে যাব না। আমাদের মূল লক্ষ্যই হল কনসেপচুয়াল ক্ল্যারিটি আর প্রিমিয়াম কন্টেন্ট দেওয়া। ঠিক তাই। আর হ্যাঁ, এই সেশন শেষে কিন্তু কালারফুল ডিটেল নোটস বা মাইন্ড ম্যাপ একদম রেডি থাকবে ডিসক্রিপশনে। মানে আলাদা করে আর কিচ্ছু খুঁজতে হবে না। আর আগামী দিনে আরও অনেক নতুন প্রজেক্ট আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকা যেতে পারে। তো আজকের আলোচনায় আমরা গল্পের ছলে বুঝব জ্বালানি বা ফিউয়েল আসলে কি, তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর আসল রহস্যটা কোথায়, আর কেন জীবাশ্ম জ্বালানি বাঁচানো আমাদের অস্তিত্বের জন্যে ভীষণ জরুরি। আচ্ছা, এই যে আমরা রোজ কাঠ, কয়লা, পেট্রোল বা এলপিজি ব্যবহার করছি, এই সব জ্বালানি তো আর একই রকম শক্তি দেয় না, তাই না? একদমই না। মানে যেসব পদার্থ পুড়লে আমরা তাপ আর আলো পাই, তাদেরকেই তো আমরা জ্বালানি বলি। সেটা কঠিন, তরল বা গ্যাসীয় যাই হোক না কেন। ধরো আমরা যখন বাজার থেকে খাবার কিনে, তখন প্যাকেটের গায়ে ক্যালোরি লেখা থাকে। মানে খাবারটা থেকে আমরা কতটা শক্তি পাব। জ্বালানির ক্ষেত্রেও কি ঠিক এরকমই কিছু মাপা যায়? খুব সুন্দর একটা তুলনা টেনেছ। বিজ্ঞানের ভাষায় আমরা একেই বলি তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, এই তাপন মূল্য জিনিসটা আসলে কি? একটু সহজ করে যদি বোঝানো যায়। হ্যাঁ, সোজা কথায় বলতে গেলে 1 কেজি ভরের কোনো কঠিন, তরল বা গ্যাসীয় জ্বালানি যদি সম্পূর্ণভাবে পোড়ানো হয়, তবে ঠিক যতটা তাপ উৎপন্ন হবে সেটাই হলো তার তাপন মূল্য। ও আচ্ছা, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি থেকে কতটা হিট এনার্জি বেরোচ্ছে সেটাই আমরা মাপছি। আচ্ছা, যেহেতু সব জ্বালানির ক্যালোরি বা তাপন মূল্য এক নয়, তাহলে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? মানে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? ডেটাগুলো দেখলে বেশ অবাক হতে হয়। ধরো, শুকনো কাঠ থেকে আমরা সবচেয়ে কম শক্তি পাই। এর তাপন মূল্য মাত্র 17,000 কিলোজুল পার কেজি। মাত্র 17,000। আর অন্যান্য জ্বালানিগুলোর কি অবস্থা? কাঠ থেকে একটু বেশি শক্তি দেয় কয়লা, তারপর যথাক্রমে আছে ডিজেল, কেরোসিন আর পেট্রোল। কিন্তু সবচেয়ে বেশি তাপন মূল্য হল এলপিজি বা রান্নার গ্যাসের। কত সেটা? প্রায় ৪৯,৫০০ কিলোজুল পার কেজি। মানে কাঠের প্রায় ৩ গুণ শক্তি পাওয়া যায় এলপিজি থেকে। ওয়াও! মানে কাঠ, কয়লা, ডিজেল, কেরোসিন, পেট্রোল আর শেষে এলপিজি। শক্তির এই ক্রমটা তো দারুণ ইন্টারেস্টিং। ঠিক এই কারণেই বোধহয় রান্নায় কাঠ ব্যবহার না করে আমরা এলপিজি ব্যবহার করি, তাই না? আমাদের কাছে এভাবেই মজুদ থাকবে। এখানেই তো আসল ক্রাইসিস। এই জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলগুলো সংরক্ষণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এর পেছনে মূলত 4টে খুব স্ট্রং কারণ আছে। 4টে কারণ। প্রথমটা তো নিশ্চয়ই এদের ভাণ্ডার সীমিত হওয়ার বিষয়টা। হ্যাঁ, ঠিক তাই। প্রথমত, এদের পরিমাণ পৃথিবীতে খুব লিমিটেড। আর দ্বিতীয়ত, এগুলো কিন্তু পুনর্নবীকরণযোগ্য নয়। মানে একবার শেষ হয়ে গেলে আর চট করে তৈরি করা যাবে না, তাই তো? ঠিক বলেছ। কারণ মাটির নিচে প্রবল চাপ আর তাপে এগুলো তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। আমরা হয়তো কয়েক সেকেন্ডে পুড়িয়ে ফেলছি, কিন্তু প্রকৃতি তো আর ম্যাজিক করে কালকেই নতুন পেট্রোল বানাতে পারবে না। আর তৃতীয় কারণটা কি? পরিবেশের সাথে যুক্ত। কারণ এগুলো পোড়ালে তো প্রচুর ধোঁয়া বেরোয়। একদম। দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য গ্রিনহাউস গ্যাস বাতাসে মিশছে। আর এর ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এমন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে চতুর্থ কারণটা কি? চতুর্থ কারণটা হলো ভবিষ্যতের কথা ভাবা। বিজ্ঞান তো থেমে নেই। ভবিষ্যতে উন্নত আর বিকল্প প্রযুক্তির আবিষ্কার হবে, কিন্তু সেই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের তো কিছুটা সময় দিতে হবে, তাই না? ও, দারুণ পয়েন্ট। মানে আমরা যদি আজই সব জ্বালানি শেষ করে ফেলি, তাহলে ওরা বিকল্প কোনো শক্তির উৎস পুরোপুরি কার্যকর করার সময়টাই তো পাবে না। ঠিক তাই। তাই এখনই সব খরচ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা তো অনেক কিছু শিখলাম। জ্বালানি কি, তাপন মূল্যের একক যে কিলো জুল পার কেজি, আর এর বিচারে এলপিজি কেন এত সেরা। হ্যাঁ,
আর তার পাশাপাশি পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের এই যে প্রয়োজনীয়তা, সেটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। একদম। তবে যাওয়ার আগে একটা কথা সবাইকে একটু ভাবতে বলবো। আমরা প্রতিদিন এত সহজে, এত দ্রুত এই জ্বালানিগুলো পুড়িয়ে ফেলছি। কোটি বছরের সঞ্চিত শক্তি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। সত্যি তাই। আজ যদি আমরা সচেতন না হই আর সব জ্বালানি নিঃশেষ করে ফেলি, তাহলে আগামী পৃথিবী কি আমাদের কোনোদিন ক্ষমা করবে? খুব সুন্দর একটা চিন্তার জায়গা তৈরি করে দিলে। সবাই এটা নিয়ে একটু ভেদো। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।